প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। সেনাপ্রধান দেশে ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে, এই প্রসঙ্গটি নিয়ে। তার আগে একটু বলে নিই, আজকে একটি বিশেষ দিন, ঐতিহাসিক 7ই মার্চ। পৃথিবীর ইতিহাসে শক্তিশালী দিনগুলোর একটি হচ্ছে আজকের দিন থেকে নির্মিত হলো যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। আজকের দিনটি সেই দিন যেদিন বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষিত হয়েছে, স্বাধীনতার সনদ রচিত হয়েছে। আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে সেনাপ্রধান রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরেছেন। যারা গুজবের ডালপালা ছড়িয়েছিলেন যে সেনাপ্রধান দেশ ত্যাগ করেছেন, সেনাপ্রধান দেশে ফিরবেন না, সেনাপ্রধানকে পদত্যাগ করানো হয়েছে ইত্যাদি নানান কিছু, সব কিছুর মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান যথাসময়ে, বলতে গেলে সময়ের আগেই তিনি দীর্ঘ একটা দূরবর্তী জায়গায় গিয়েছিলেন, প্রায় ঢাকা থেকে 8000 কিলোমিটার দূরে। সেখান থেকে ফ্লাইট ডিলে হয়, নানান কিছু ঘটে। শুক্রবার মধ্যরাতে ফেরবার একটা ছিল, কিন্তু তিনি কয়েক ঘন্টা আগেই ফিরে এসেছেন। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন। তো এখন কি বলবেন আপনারা? সেনাপ্রধান সেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যথাযথ সম্মানিত হয়েছেন। এই সফরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা দেন। সেখানে কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবার পাশাপাশি তিনি একটি কমিউনিটি ক্লিনিকও উদ্বোধন করেন এবং একই সাথে সেনাপ্রধান যারা সেখানে শান্তি রক্ষা কাজে দায়িত্বে নিয়োজিত আছেন, আমাদের বাংলাদেশের বাহিনী, তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। মূলত সেনাপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান প্রেসিডেন্ট সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন। এই বাঙ্গি বা এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাওয়ার উদ্দেশ্য কি? হঠাৎ করে এখানে গেলেন কেন? আপনারা বাংলাদেশকে ক্রমেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করছেন। যাবার কারণ হচ্ছে, ভিজিট করবার কারণ হচ্ছে, যদি বলি, খোলাসা করে যদি বলি, বাংলাদেশেও যদি ওই পরিস্থিতি হয় যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এসে বাংলাদেশে কাজ করতে হচ্ছে, আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? সেই জায়গা থেকে এইরকম একটি দেশ, এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পৃথিবীর অন্যতম, জাতিসংঘ বলছে যে অন্যতম দরিদ্রতম একটি দেশ, যেখানে হানাহানি মারামারি লেগেই থাকে, যার কারণে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে। বাংলাদেশেও কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছেন আপনারা, থামছেন না। আপনাদেরকে যতই বলা হোক থামুন, থামছেন না। তো সেই জায়গায় সেই অভিজ্ঞতাটারও তো প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা ধরে নিতে পারেন, বলতে পারেন যে সেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য হলেও তিনি সেনাপ্রধান এই দেশটি সফরে গেছেন। যেটি হোক, গুজবকারীদের, রটনাকারীদের মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান দেশে ফিরেছেন। আমরা চাই না যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশে আসবার মতো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হোক, এত নিচে নামুক। বাংলাদেশ ওই সব দেশের থেকে অনেক অনেক উপরের দেশ, অনেক উন্নত দেশ, এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ, বিপুল জনসংখ্যার দেশ।
যে দেশটিতে সফরে গিয়েছিলেন সে দেশটি বিরাট দেশ, বাংলাদেশ থেকে 4 গুণ আয়তনের দেশ, কিন্তু জনসংখ্যা সামান্য। সেটি আর বাংলাদেশ মেলানো যায় না। কাজে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ওই ধরনের আফ্রিকার যে শান্তিরক্ষী মিশন কাজ করে যেসব দেশগুলো, সেসব দেশের মতো পরিণতিতে যাবে, নাকি বাংলাদেশ স্বনির্ভরভাবে সম্মানের সাথে কাজ করবে। আমরা ইতিমধ্যে এমন কারণও ঘটিয়েছি। এই যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কার্যালয় কোন দেশগুলোতে আছে জানেন? ওই আফ্রিকার দেশগুলোতে কাজ করে। পৃথিবীর কোনো উন্নত দেশে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কোনো কার্যালয় শাখা নেই। প্রথম পদক্ষেপ হিসেবে শান্তিরক্ষী মিশন আসবার প্রথম পদক্ষেপ হিসেবে কমাস আগে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ক বাংলাদেশ সফরে এসেছিলেন, এবং তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন আসবার উদ্দেশ্য ছিল ঢাকায় একটি তাদের কার্যালয় করবার উদ্দেশ্য। আমাদের কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য তার সফর এবং কার্যালয় হবে এই খবর শুনে তারা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন, যেখানে মানবাধিকার কাউন্সিলের শাখা কার্যালয় হলে তো ভালোই হয়, কিন্তু ভালো হয় না। আপনার মানবাধিকার যে আরো খারাপ এটি বিশ্ববাসীকে জানান দেবে ওই কার্যালয়, এবং জানান দেবার ফলে আপনি বিদেশি হস্তক্ষেপপূর্ণ একটি দেশে পরিণত হবেন। এই যে জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশ সফরে আসছেন, এগুলো কি? আপনি তো ধীরে ধীরে ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছেন। আমরা চাই না বাংলাদেশ অমন একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাক। আমরা চাই বাংলাদেশ স্বমহিমায় উজ্জ্বল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক। আমরা সেই বাংলাদেশের নাগরিক হতে চাই। এখনো সময় আছে। এখন সেনাপ্রধান দেশে ফিরেছেন। আমি বারবারই বলি, আর কোনো ভরসার জায়গা নেই। মোহাম্মদ ইউনূস বলুন, নোবেল বিজয়ী বলুন, আর বলুন সে বলুন, তাদের কাছে আমার ভরসার কোনো জায়গা নেই। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, সেনাবাহিনীর কাছেই ভরসার জায়গা, সেনাপ্রধানের কাছেই ভরসার জায়গা। আপনি এই বাংলাদেশ কিভাবে ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা নিন। সেনাপ্রধান আপনাকেই বলছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।